জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টি আমল কখনো ছাড়বেন না। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কেননা এই 10 দিনে আমাদের ইসলামের ভিতরে যে 5টি স্তম্ভ রয়েছে সব আমল এই 10 দিনের ভিতরে আছে। নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি সব এই জিলহজ মাসের প্রথম 10 দিনে রয়েছে। সুতরাং এই 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই 10 দিনের ভিতরে আরাফার দিনও রয়েছে। রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। এই কদরের রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত, আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। সুতরাং এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আরাফার দিনও রয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, সম্পূর্ণ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা 10টি আমল ছাড়বো না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমরা সকল গুনাহ ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে তাওবা করব। কেননা এই মাসটি হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ তাআলার কাছে 4টি মাস হচ্ছে সম্মানিত। 12টি মাসের ভিতরে কয়টি মাস? আরবাতুন হুরুম। 4টি মাস হচ্ছে সম্মানিত, তার ভিতরে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। সুতরাং জিলকদের পরে হচ্ছে জিলহজ মাস। এই মাসটা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এই জন্য আমরা এই মাসে সকল ধরনের গুনাহকে ছেড়ে দিব। আমরা কোনো হারাম কাজ করব না, আল্লাহর কাছে সঠিকভাবে তাওবা করব। এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কথা কিন্তু এই 10 দিনের ব্যাপারে কসমও করেছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 30 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুল ফজর। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে বলেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। এজন্য এই 10 দিনে আমরা 1 নাম্বার কাজ হচ্ছে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করব। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি পরিপূর্ণভাবে সঠিকভাবে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। এজন্য আল্লাহর কাছে সঠিকভাবে তাওবা করবেন। আল্লাহ তাআলা নিজেও বলে দিয়েছেন, কোরআন খুলেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, তোমরা সঠিকভাবে তাওবা করো, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। এজন্য 1 নাম্বার গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। অতিরিক্ত আপনি যত বেশি পারেন সেজদা দিবেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন এবং এই 10 দিন আপনি জামাতে তাকবীর উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা পণ করব, প্রতিজ্ঞা করব আমরা যাতে করে এই 10 দিন আমরা জামাতে তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারি এবং নফল নামাজ বেশি বেশি পড়তে পারি। তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়া, এরপর অন্যান্য যে নফল নামাজ আছে, ইশরাক নামাজ আছে, এরপরে চাশতের নামাজ আছে, জাওয়ালের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, এই নামাজগুলো বেশি বেশি পড়বেন এবং অতিরিক্ত নফল নামাজ পড়ে বেশি বেশি আল্লাহকে সেজদা করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন। তাহলে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি করে নামাজ পড়ব, নফল নামাজ পড়ব এবং ফরজ নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করব। এবং 3 নাম্বার আমল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোজা রাখা। এই প্রথম 10 দিন আপনি রোজা রাখতে পারবেন, টানাও রাখতে পারেন এবং একটার পর একটা রাখতে পারেন, তবে আরাফার দিনে অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে সে তার আগের 1 বছর পরের 1 বছর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। 3 নম্বর আমল হচ্ছে রোজা রাখা। 4 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। অবশ্যই কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন। শুধু কোরআন তেলাওয়াত করবেন না, কোরআনের তরজমা পড়ার চেষ্টা করবেন, কোরআন বুঝার চেষ্টা করবেন, বুঝে আমল করার চেষ্টা করবেন। তাহলে 4 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর হচ্ছে জিকির আজকার করা, যত বেশি পারেন জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা বেশি বেশি পড়বেন। 6 নম্বর আমল হচ্ছে চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে, লোমগুলো আছে, সেগুলো আপনি জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কেটে ফেলবেন। এরপরে এই 10 দিন এই চুল, নখ এগুলো কোনো কিছুই কাটবেন না। আপনি একেবারে ঈদের নামাজের পরে যারা কোরবানি দিবে, কোরবানির পরে তারপরে তারা কাটবে, আর যারা কোরবানি দিবে না তারা ঈদের নামাজ পড়ার পরে কাটবেন। ইনশাল্লাহ যারা এভাবে চুল নখ না কাটবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যদি কোরবানি না করে আল্লাহ তাআলা তাদেরকে কোরবানির সওয়াব দান করবেন, আর যারা কোরবানি করে তাদেরকে স্পেশাল সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য অবশ্যই আমরা চুল, নখ এগুলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে কেটে ফেলবো। এই 10 দিন চুল, নখ, অবাঞ্ছিত লোমগুলো আমরা কাটবো না। এটা হচ্ছে 6 নম্বর আমল। 7 নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক। আমরা যে জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ
ঠিক আছে? এই 23 ওয়াক্ত নামাজ আমাদেরকে পরিপূর্ণভাবে প্রত্যেক নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমরা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে 7 নাম্বার আমল। 8 নাম্বার আমল হচ্ছে আমরা অবশ্যই এই জিলহজ মাসে যাদের হজ করার অ্যাবিলিটি আছে আগে থেকে পরিকল্পনা করে হজ করার চেষ্টা করব। এবং 9 নাম্বার হচ্ছে আমরা জিলহজ মাসের 10, 11, 12 যাদের অ্যাবিলিটি আছে এই দিনে যাদের নিসাব পরিমাণের মালিক তারা অবশ্যই কোরবানি করার চেষ্টা করবে, কেননা জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে কোরবানি। যারা ওই দিনে যত আমল করুক না কেন কোরবানির থেকে বড় আমল আর হতে পারে না, এজন্য ওই দিনে অবশ্যই কোরবানি করার চেষ্টা করবেন, কেননা ওই পশুর যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এবং 10 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, দান করবেন, ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সব দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। সুতরাং এই জিলহজ মাসের 10টি আমল কখনোই ছাড়া যাবে না।